সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারিতে কেন সাইড কাটা লাগে, বিনা সাইড কাটাতে কি নর্মাল ডেলিভারি করানো যায় না, এবং সাইড কাটার সুবিধা অসুবিধা। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে 2-4টে কোয়ারিজ এরকম থাকেই ম্যাক্সিমাম টাইমই, যে আপু সাইড কাটাতে ভীষণ ভয় লাগে, সাইড কাটা ছাড়া কি নর্মাল ডেলিভারি করানো যায় না, কেন সাইড কাটা লাগে, সাইড কাটার সুবিধা অসুবিধা সব কিছু। আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এই ধরনের কোনো ঝুঁকি, সাইড ইফেক্টস থাকে না। সেই জন্য নর্মাল ডেলিভারির পেশেন্টও সব কিছু থেকে সেফ ও সিকিওর থাকেন। তাই সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারিটা ভালো, আমরা সবাই জানি এবং চাইও, কিন্তু যত সময় আগায় ততই মনে মনে একটা ভয় বাসা বাঁধে, সেটা হচ্ছে সাইড কাটার ব্যাপারটা। এটা শুনলেই ভয়ে মনে হয় যে না বাপু, নর্মাল ডেলিভারির দরকার নেই, সিজার করানোটাই ভালো। মনে রাখবেন, সিজার হচ্ছে একটা অপারেশান, আর সাইড কাটা মানে হচ্ছে জাস্ট হালকা একটু সাইডে কেটে দেওয়া। ব্যাপারটা যদি আমি উদাহরণ দেই, তাহলে হচ্ছে ধরুন আপনার একটা আঙ্গুল প্রপারলি কেটে ফেলা আর সামান্য একটু কেটে যাওয়া, এই দুটোই হচ্ছে সিজার আর নর্মাল ডেলিভারির মধ্যে পার্থক্য। এখন আপনাকে যদি প্রশ্ন করি কোনটা ভালো, পুরো আঙ্গুল কেটে ফেলা ভালো না হালকা একটু কেটে দেওয়া ভালো আঙ্গুলকে, আপনি অবশ্যই বলবেন যে তাহলে তো হালকা একটু কাটাই ভালো পুরোটা না কাটার থেকে। নর্মাল ডেলিভারিটা এই জন্য ভালো। আর নর্মাল ডেলিভারিতে কখনোই যে সবার সাইড কাটা লাগে এটা ভুল ধারণা। এটা আপনারা খুব ভালোভাবে জেনে রাখুন যে নর্মাল ডেলিভারিতে না সবার সাইড কাটা প্রয়োজন হয় না। যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হতে পারে তাদের বিনা সাইড কাটাতেই নর্মাল ডেলিভারি করানো হয়। আর যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হতে পারে না, চাপানো থাকে, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র সাইড কাটা লাগে। এখন আমি যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা খুব ভালোভাবে খেয়াল করুন আর দেখুন। গর্ভাবস্থার 9ম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। যখনই ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তখনই প্রথমে আপনার পিরিয়ডটা স্টার্ট হয়ে যাবে। পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম হালকা বাদামি বা গোলাপি কালারের স্রাব যায়, এখানেও প্রথমে সেই স্রাবটা যাবে। তারপরে ধীরে ধীরে 1-2 ফোঁটা করে পানি ভাঙবে, অতঃপর লেবার পেইন শুরু হবে। লেবার পেইন প্রথমে হালকা, তারপরে মাঝারি, তারপরে ভারী হবে। যখন লেবার পেইনটা অনেক ভারী হয় তখনই জরায়ুর কন্ট্রাকশান শুরু হয়, মানে জরায়ু ক্রমাগত সংকোচন ও প্রসারণ হতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে আস্তে আস্তে করে বাচ্চা নিচের দিকে চাপ দেয় বেরোনোর জন্য। আর বাচ্চা যখনই নিচের দিকে চাপ দেয়, ডাক্তার যখন সেটা দেখতে পায়, ওই সময়টাতে ডাক্তার মাকেও বলে যে মা চাপ দিন, জোরে জোরে চাপ দিন, জোরে জোরে চাপ দিন। এখন এই জায়গাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। বাচ্চা বেরোচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে, আপনার প্যালভিসের কাছে এসেছে, একদম ছবির মতো। আপনার প্যালভিস যদি এখন সময় মতো প্রসারিত হতে পারে, বাচ্চার মাথা হচ্ছে 10 সেন্টিমিটার, আপনার প্যালভিসকে 10.5 থেকে 11 সেন্টিমিটার প্রসারিত হতেই হবে। এখন আপনার প্যালভিস যদি 10.5 থেকে 11 সেন্টিমিটার প্রসারিত হয়ে যায়, তাহলে আপনার সাইড কাটা লাগবে না, এই বাচ্চাটাকে অনায়াসে বের করে নিয়ে আসা যাবে। কিন্তু আপনার প্যালভিস যদি সময় মতো প্রসারিত না হয়, সেটা যদি 9.5 থেকে 9 সেন্টিমিটার বা 10-এর কম প্রসারিত হয়, তখন সেক্ষেত্রে কি হবে, তখন যদি আমরা বাচ্চাকে টানাটানি করি, তাহলে এই যে আপনার দেখুন প্যালভিসের মুখের কাছে এসে বাচ্চা আটকে থাকে, আর এই অবস্থায় অনেক বাচ্চা দেখা যায় মারা যায়। আরেকটা বড় সমস্যা হচ্ছে, এই সময় যদি টানাটানি করি তাহলে বাচ্চার ঘাড়ের দুপাশের যে রগগুলো রয়েছে এগুলো তো ভীষণ নরম থাকে, তো এই রগগুলো ছিঁড়ে গিয়ে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। তীরে এসে তরি ডুবুক, এটা আমরা কেউ চাই না। আরও একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে কি, বাচ্চাও চাপ দিচ্ছে বেরোনোর জন্য, আপনিও তাকে চাপ দিচ্ছেন বের করার জন্য। উভয়ের মিলিত প্রেসারে কিন্তু যৌনাঙ্গের দিকে একটা ভালো মতো চাপ পড়ছে। এখন
উভয়ের মিলিত প্রেসারে হবে কি, বাচ্চা যদি ফট করে বেরিয়ে যায় তাহলে যৌনাঙ্গটা এবড়োথেবড়োভাবে ছিঁড়ে যেতে পারে, তখন কিন্তু আপনার প্রচুর কষ্ট হবে। তো সব দিক থেকে ভালো হয় হালকা একটু সাইড কেটে দিলে, আপনিও নিরাপদ থাকলেন, আপনার বাচ্চাও নিরাপদ থাকলো। কোন পাশে সাইড কাটা হয় সেটা ছবিতে দেখে নিন। এই পাশটাতে হালকা একটু সাইডটাকে জাস্ট হালকা একটু ছেটে দেওয়া হবে, যেন যতটুকু অংশ প্রসারিত হয়নি ততটুকুই কেটে প্রসারিত করা হয় বাচ্চাকে অনায়াসে বের করার জন্য। এরপরে তো সেলাই দিয়ে দেওয়া হবে। চিন্তা করবেন না, সেলাই দেওয়ার ক্ষেত্রে এবং সাইড কাটার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কিন্তু লিকুইড অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হবে। তুলো দিয়ে হালকা লিকুইড এই অ্যানেস্থেসিয়াটা ঘষে দেওয়া হয় এবং এটা মেয়াদ খুবই অল্প সময়ের জন্য থাকে, ওই যে জাস্ট কাটা সেলাই অতটুকু পর্যন্তই। এর পরবর্তীতে 7-8 দিন আপনাকে একটু চেপে ব্যবহার করতে হবে এবং কিছু নির্দেশনা মানতে হবে। নির্দেশনাগুলো কি, আপনি হাইকমেটটা ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন, কোনো ক্রমেই জীবাণুনাশক কিংবা গরম পানিটা ব্যবহার করবেন না, কারণ কাটা অংশে ঠান্ডা পানিটা একটা থেরাপির ভালো কাজ করে, সেজন্যই ঠান্ডা পানি ব্যবহার করতে বলা হয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন, সেই সব খাবার খাবেন যেগুলো আপনার শরীরকে নরম রাখে। শাকসবজি, ডাল, মাছ এগুলো বেশি বেশি করে খেতে বলা হয় যেন শরীর নরম থাকে। 7-8 দিন পর্যন্ত যদি আপনার শরীর নরম থাকে তাহলে আর সেলাইয়ের উপরে কোনো চাপ পড়বে না। আর যখনই আপনি বাবুকে খাওয়াবেন বা হাঁটা চলা করবেন, ওঠা বসা করবেন, তখনই একটু চেপে ব্যবহার করবেন। জাস্ট 7 থেকে 8 দিন, 7-8 দিন যদি আপনি এরকম নিয়মগুলো মানতে পারেন তাহলে ইনশাল্লাহ 7-8 দিন পরেই আপনি দেখবেন সুস্থ হয়ে যাবেন। আর হাই অ্যান্টিবায়োটিক তো চলবেই, অ্যান্টিবায়োটিক সেবন করলে যেভাবে ডাক্তার দেবে আপনাকে সেভাবেই যদি সেবন করেন তাহলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর মোটামুটি 10 দিনের মধ্যে আপনি প্রপারলি ফিট হয়ে যাবেন। হাঁটা চলা ওঠা বসা যে কোনো রকমে আপনি তখন হাঁটতে চলতে পারবেন, বসতে পারবেন, আপনার কোনো সমস্যা থাকবে না। 1.5 মাস পরে কিন্তু সহবাস করতে পারবেন। সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক, 1.5 মাস আগে কিন্তু সহবাস করা উচিত নয় বা সহবাস করা যায় না, যেহেতু মায়ের শরীর তখনও কাঁচা থাকে। 1.5 মাস পরে সহবাসেও কোনো সমস্যা হবে না। অনেকের এটা প্রশ্ন থাকে, না কোনো অসুবিধা হবে না, আপনি একদম ইজিলি সব কিছুই আগের মতোই আপনার যা যা কার্যক্রম আছে করতে পারবেন। তো এভাবেই আসলে নর্মাল ডেলিভারি করানো হয়। বুঝতেই পারছেন যে যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হবে তাদের সাইড কাটা লাগবে না, আর যাদের পেলভিসটা প্রসারিত হবে না তাদের সাইড কাটা লাগবে। এটা হচ্ছে সহজ কথা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমার পেলভিস কতটুকু প্রসারিত হয়েছে বা হবে আমি এটা বুঝবো কীভাবে? আমাদের বোঝার প্রয়োজন নেই, আমাদেরকে শুধু এটার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ করবেন? সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন এবং নিয়মিত বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। লো কমেট কি? ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেটগুলো থাকে সেগুলোই হচ্ছে লো কমেট। এই লো কমেটটা ব্যবহার করবেন আর বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। নিয়মিত আপনি যদি লো কমেট ব্যবহার ও বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো সাইড কাটা প্রয়োজন হবে না। কারণ কি, আপনি পেলভিসের ব্যায়াম করছেন, আর যে পেলভিসটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকে সেটা সময় মতোই কিন্তু প্রসারিত হয়ে যায়। আর তখন সেক্ষেত্রে সেসব মায়েদের দেখা যায় যে বিনা সাইড কাটাতেই নর্মাল ডেলিভারি হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।